হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে খুব সহজে ক্যানভাস ব্যবহার করে আমি বানিয়ে নিলাম এই সুন্দর তালা চাবির হোল্ডারটি। এর জন্য আমাদের লাগবে একটি ক্যানভাস, আর্ট করার জন্য একটি পেন্সিল, কিছু রং, কিছু হুক এবং ক্লে। প্রথমে আমি নিচের বেস হিসেবে নিয়েছি একটি ক্যানভাস। এখন আমি পেন্সিল দিয়ে ক্যানভাসের যে দৃশ্যটি আর্ট করতে চাচ্ছি সেগুলো প্রথমে আর কি পেন্সিল দিয়ে আর্ট করে নিব। দেখুন আমি কিভাবে আর্ট করছি। আমি এখানে ফুল লতা পাতা দিয়ে একটি ন্যাচারাল ডিজাইন রাখতে চাচ্ছি। তারপর এয়ার ড্রাই ক্লে দিয়ে বানিয়েছি পাতা, ফুল আর ছোট্ট দুটি পাখি। প্রতিটি অংশ শক্তভাবে বসানোর জন্য নিচে ভালোভাবে ব্যবহার করেছি আঠা। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যখন আপনারা ক্লে দিয়ে কাজ করবেন তখন ক্লের যে প্যাকেটটি আছে সেটি এয়ারটাইট বক্স করে রেখে রেখে তারপর কাজ করবেন, নয়তো দেখা যাবে বাতাসের সংস্পর্শে ক্লেগুলো শুকিয়ে শক্ত হয়ে যাবে, তখন আর এগুলো দিয়ে কোনো কাজ করা যাবে না। এখন দেখুন কিভাবে ক্লে দিয়ে ফুলের যে পাপড়িগুলো আছে সেগুলো শেপ করে বানিয়ে নিয়েছি। এখন আঠার সাহায্যে একটু একটু করে পাপড়ি জয়েন করে একটি ফুল বানিয়ে নিয়েছি। ফুলগুলো বসানোর পর আমি যে পাতাগুলো বানিয়েছিলাম সেগুলো একটু একটু করে বসিয়ে দিয়েছি। এখন আমি বানিয়ে নিব দুটি পাখি। এই দৃশ্যটার মধ্যে পাখি দুটি অ্যাড করার কারণে এই দৃশ্যটি আরো সুন্দর এবং প্রাণবন্ত লাগছে। ক্লে শুকিয়ে গেলে আমি অ্যাক্রিলিক রং দিয়ে সবগুলো অংশ রাঙিয়ে নিয়েছি। ডালগুলোকে আমি রেখেছি ব্রাউন কালার। আমি চেষ্টা করেছি রংগুলোকে উজ্জ্বল আর ন্যাচারাল রাখতে, যাতে পুরো আর্টটি লিভলি দেখায়। ডালে রং করার শেষে এখন হলো ফুলের পালা। আমি ফুলগুলোকে কালারফুল করেছি। এর জন্য আমি দুটি ফুলকে অরেঞ্জ কালার এবং যে দুটি ফুল ছিল সেগুলোকে রেড কালার করেছি। ফুলগুলো রং করা শেষ হলে এখন আমি চলে যাব পাতার কাজে। পাতাগুলোকে আমি হালকা সবুজ বা বলা যেতে পারে টিয়া কালার করেছি। আমার কাছে গাঢ় সবুজের থেকে এই টিয়া কালারটা মনে হয়েছে বেশি সুন্দর লাগবে। এখন আমি পাখি দুটিকে রং করে নিব। এখন আমি দুটি পাখিকে দুই কালার রং করে নিব। রং করা শেষ করে ক্লে বাদ দিয়ে বাকি যে অংশটা বাকি আছে সেই অংশটাকে আমি ব্লু কালার করে নিচ্ছি। এখন আমি ক্যানভাসের বর্ডারটি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে বেস তৈরি করে নিচ্ছি। কাজ শেষ করার পর আমি ডিজাইনটির উপর রেজিন অ্যাপ্লাই করে নিচ্ছি, যার কারণে এটি টেকসই হবে। কাজ শেষ মোটামুটি বলা যায়। আমি চাবি রাখার জন্য যে হুকগুলো এনেছি সেগুলোকে আমি বর্ডার সাইডে একটি হাতুড়ির সাহায্যে লাগিয়ে দিচ্ছি। দেয়ালের সাথে লাগানোর জন্য আমি উপরেও দুটি হুক লাগিয়ে নিয়েছি। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল খুব কম উপকরণে আমার হাতে বানানো তালা চাবির হোল্ডার, যা প্রত্যেকটি ঘরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। হোম ডেকোরের জন্য পারফেক্ট, দেখতে খুবই ইউনিক। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।